জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, যে মানুষের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, এই নানান দুরবস্থা দূরীকরণের কথা বলবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলবে। শুধু তাই নয়, আজকের দিনে মেহনত বেশি হচ্ছে, মজুরি কম দিচ্ছে। আমরা বলছি, খামচিহ্ন বলছে, নাসির খানেরা বলছে, বামপন্থীরা বলছে, আপনারা আমাদের উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব থেকে, বাগনান থেকে, আমতা থেকে, এই আনিসের আব্বা এসছে, আনিসের আব্বাকে সামনে পাঠাও, আমতা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। আমরা যারা অদক্ষ শ্রমিক তার মিনিমাম রোজটা করব, প্রত্যেক দিনের মজুরি ন্যূনতম 600 টাকার ব্যবস্থা করে দেবো আমরা। যেটা 300 টাকা এখন হচ্ছে ওটা 600 টাকা করে দেবো। ভাতা দিয়ে একটা সমাজকে টেনে তোলা যায় না। আপনারা দেখেছেন স্বাধীন ভারতের প্রথম রাজ্য কেরালাম এখন যার নাম হয়েছে, এই কেরালাম রাজ্য বা কেরালা রাজ্য প্রথম ঘোষণা দিল চরম দরিদ্র সীমার নিচে থাকা প্রত্যেকটা, আর চরম দরিদ্র সীমার নিচে আর কেউ নাই। তাদেরকে কিভাবে করলো? লাগাতার 3-4 বছর ধরে পাইলট প্রজেক্ট চালিয়ে 3-4 বছর ধরে সার্ভে করে গবেষণা করে তাদেরকে চরম দরিদ্র সীমার নিচে থেকে তুলেছে উপরে। তো কিভাবে? তাদের মাস গেলে 20,000 টাকা ভাতা দিয়ে নাকি? ভাতা দিয়ে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। কেরল সরকার খোঁজ নিয়ে দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের পরিবেশ তৈরি করে দিয়েছে। বিনামূল্যে শিক্ষা পাচ্ছে তারা, বিনামূল্যে তারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে এবং তাদের হাতে একটা কাজ ধরিয়ে দিয়েছে। ফলে তারা চরম দরিদ্র সীমার নিচে থেকে উপরে উঠতে পেরেছে। তাই আমরা আপনাদের বলছি, যদি আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসেন, বামপন্থী আইএসএফকে যদি ক্ষমতায় আপনারা নিয়ে আসেন, পরিযায়ী শ্রমিকের তকমা লাগাতে হবে না। আর এই জুট মিলে দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার পরে যে আপনাদের মজুরি আপনারা পাচ্ছেন না, এই ঔদ্ধত্য দেখানোর সাহস জুট মিলের মালিকগুলো দেখাতে সাহস পাবে না। আমরা তার ব্যবস্থা করবো। শুধু তাই নয়, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এক আনিসকে নিয়েছে তো কি হচ্ছে, লাখো আনিস তৈরি হয়েছে আমাদের। আজকে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে না। আনিসকে খুন করেছে কে? মমতা ব্যানার্জি, তার পুলিশ। জবাব আমরা দেব। আপনাদের বলবো কোনটা গ্রহণ করবেন। দেখুন, জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেব, আর খামচিহ্ন বামপন্থীরা বলছে আমরা মাস গেলে 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা করে দেব। আপনারা কোনটা গ্রহণ করবেন? আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের সামনে গিয়ে যদি মনে করেন 22 থেকে 25,000 টাকার একটা কাজের দরকার, তাহলে 4 নম্বর বোতাম টিপে খামচিহ্নে ভোট দেবেন। শুধু তাই নয়, মায়ের এখানে আছেন, মায়েদের হাতে 1200-1,500 টাকা ধরিয়ে দিচ্ছে। এর আমি বিরুদ্ধে নয়। মাকে যদি স্বাবলম্বী করতে হয়, আমি মনে করি কম করে 5,000 টাকা মায়েদের হাতে দেওয়া দরকার। তার পরিবর্তে কিছু কাজও বুঝে নিতে হবে। উলুবেড়িয়া পূর্বের বিজেপির যিনি প্রার্থী, তিনি গল্প শোনাচ্ছেন মাস গেলে 3,000 দেব। ওই ফাঁদে পড়বেন না। বিজেপির নেতাদেরকে প্রশ্ন করুন, বিজেপির প্রার্থীকে প্রশ্ন করুন, উড়িষ্যায় যে অন্নপূর্ণা ভান্ডার 2500 টাকা দেওয়ার কথা ছিল, দিল্লিতে যে 2,500-3,000 টাকা দেওয়ার কথা ছিল, লাস্ট 2.5 বছর 2 বছর বন্ধ আছে কেন? 16 মাস বন্ধ আছে কেন? আগে জবাব দাও, তারপরে বাংলায় 3,000-এর গল্প শোনাবে।
ওইদিকে ওরা বসে আছে অলরেডি দিল্লিতে, সেখানে বন্ধ হয়ে গেছে, টাকা পাচ্ছে না, 16 মাস টাকা পাচ্ছে না। উড়িষ্যাতে বাংলায় গল্প শোনাচ্ছে। কেমন গল্প জানে? দিদিমণি তথা তৃণমূল কংগ্রেস, তৃণমূলে যিনি প্রার্থী হয়েছে তাকে জিজ্ঞাসা করবে, আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে তাহলে মন্তব্য করতে বলবেন। গোয়াতে গিয়ে এই তৃণমূল গল্প শুনিয়েছিল 5,000 টাকার লক্ষ্মীর ভান্ডার দেবে, আর আমার বাংলার মায়েদেরকে 2,500 কি 1200 আর 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার। গোয়াতে গিয়ে 5,000 বলেছিল, তাই মায়েরা জবাব দিতে হবে না? বাংলায় আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলেন, পাচ্ছেন 1200-1,500 টাকা, আর যেখানে কেউ ভোট দেবে কি দেবে না তাদেরকে 5,000 টাকা দেবে বলেছে। তাহলে এই বৈষম্যর জবাব মায়েদেরকে দিতে হবে কি হবে না বলে? আপনাদের বলি, ঠিক যেভাবে গোয়ায় গিয়ে 5,000-এর গল্প শুনিয়েছিল, ঢপের চপ খাওয়াতে চেয়েছিল, বিজেপি এখানে উলুবেড়িয়া পূর্বতেও ঢপের চপ খাওয়ানোর জন্য 3,000-এর গল্প শুনিয়েছে। তাই জোড়া ফুল পদ্ম ফুলের গল্পতে আমরা কান দেব না। আমি আপনাদের এতটুকুই বলবো, একদিকে আপনাকে জোড়া ফুল 1,500 বা 1,200 টাকা দিচ্ছে, যে হাতে দিচ্ছে ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎ